আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে আমরা শোল মাছ আর মাগুর মাছ ভুনা করব। এই জন্য প্রথমে ভালো করে কেটে নিলাম। দেখতে পাচ্ছেন কীরকম পিসগুলো কেটে নিলাম। আগে আমরা মাগুর মাছটাকে আলাদা করে নিব এবং পেঁয়াজ মরিচগুলো কেটে নিয়েছি এবং শোল মাছের ভিতরে আমরা এখানে সামান্য হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিলাম এবং পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তো ভালো করে মাখিয়ে নিলাম। এরপর আমরা একটা মশলা গোলাবো, সেজন্য এখানে আমরা মশলা নিয়ে নিলাম। এখানে ধনিয়া বাটা, ধনিয়া জিরা এবং আদা রসুন বাটা আছে এবং মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ। এরপর সেই মশলার পানিটা দিয়ে ভালো করে গুলিয়ে নিব। এভাবে গুলিয়ে নিলে হয় কি মশলাটা ভালোভাবে ভিজে যায়, খেতেও ভালো লাগে, পুরো লাগে না, এই জন্য এভাবে গুলিয়ে নিলাম আমরা। তো এরপর চুলায় একটু প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমরা সেখানে মাছগুলি দিয়ে দেব। এটা ভালো করে মাখিয়ে রেখেছিলাম। তো একে একে সবগুলি দিয়ে দিলাম। এরপর আলতো করে উল্টে নিব। তো এইভাবে সবগুলো উল্টে নিব আমরা। তো সবগুলো কিন্তু উল্টে নিলাম। তো এরপর আর একটু পরিমাণ তেল দিয়ে দিলাম সেই প্যানের ভিতরে। এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, মরিচ কুচি দিয়ে দিব, এরপর ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিলাম আমরা। এরপর সেই মশলাটা এখানে দিয়ে দিব যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, আপনারা দেখতে পেরেছেন। এবার আমরা ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা ছিটছে প্রচুর পরিমাণে, দেখতে পাচ্ছেন আপনারা। সাবধানে নেড়ে চেড়ে নেবেন। এরপর এখানে হালকা পরিমাণ পানি দিয়ে দিবেন, তাহলে কিন্তু মশলাটা ছিটবে না। এবার ভালো করে আমরা নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলাটাকে। এভাবে একবার শোল মাছ এবং মাগুর মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুব ইয়ামি এবং সুস্বাদু লাগে। এবার যে ভেজে রেখেছিলাম মাছগুলি সেখানে দিয়ে দিব এগুলি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আমরা মশলাটার সাথে মাছগুলো কষিয়ে নিব। তো এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দিয়ে থাকেন তো এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, তেমন স্মেলও আসছিল। তো এরপর আমরা ঝোল দিব, ঝোলের পানিটা এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিলাম। এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা কিন্তু অলরেডি শেষ। এভাবে চাইলে কিন্তু একবার বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ইয়ামি এবং সুস্বাদু হয়েছে। তো পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। চাইলে কিন্তু এভাবে একবার সহজেই বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ইয়ামি এবং সুস্বাদু হয়েছে। আর আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে না থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। এভাবেই আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।